আমার হাতে যে এটি দেখতে পাচ্ছেন, এটি নিয়ে একটু পরে বলছি। এটা হচ্ছে কক্সবাজারের রামকুট বৌদ্ধ মন্দির এলাকা, অর্থাৎ আমার নিজের এলাকা। ওই খড় দিয়ে পোড়ানো হতো তো, খড়ের দাগ। ঠিক আছে? তারপরে এদিকে দেখ। আপনারা জানেন কক্সবাজারের রামু কিন্তু প্রাচীন একটি জনপদ। এখানকার ইতিহাস অনেক বেশি পুরনো। বিশেষ করে এখানে প্রাচীন অনেক স্থাপনা রয়েছে। ইতিহাসবিদরা দীর্ঘদিন ধরে সেই কথাই বলে আসছে। বিশেষ করে রামকুট এলাকা, অর্থাৎ আমার নিজের এলাকা যেটি আছে সেটি অনেক সমৃদ্ধ একটি জনপদ। এখানে লুকিয়ে আছে অনেক বেশি প্রাচীন স্থাপনা। অ্যাডভোকেট সুরূপন বড়ুয়া এবং অ্যাডভোকেট সুমত বড়ুয়া যেটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ভাষ্য মতে তারা ধারণা করছেন যে কি এখানে শালবন বিহার কিংবা ময়নামতির মতো স্থাপনা লুকিয়ে থাকতে পারে। যদিও বা সেটি তারা শিওর করে বলছে না, কিন্তু এটি খনন কাজ যদি হয় কিংবা সরকারিভাবে যদি এখানে যদি কোনো ধরনের কার্যক্রম চলে, সেটি তখন পরবর্তীতে জানা যাবে। ইতিহাসবিদদের ধারণা, বিশেষ করে অ্যাডভোকেট শিরোপন বড়ুয়া এটি নিয়ে কাজ করছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখানে যদি খনন কাজ করা হয় হয়তো বেরিয়ে আসবে শালবন বিহার কিংবা ময়নামতির মতো অনেক প্রাচীন স্থাপনা, যেটি সমৃদ্ধ করবে পুরো রামু, সর্বোপরি কক্সবাজারের পর্যটন শিল্পকে। অ্যাডভোকেট শিরোপন বড়ুয়া আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এটি নিয়ে তিনি কাজ করবেন। বিশেষ করে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তার পাশাপাশি ঢাকায় যারা প্রত্নতত্ত্ববিদ আছে কিংবা প্রত্নতত্ত্ব নিয়ে যারা সরকার উচ্চ পর্যায়ে যারা কাজ করে তাদের সাথেও তিনি যোগাযোগ কন্টিনিউ রেখেছেন। আসলে এটি যদি এখানে যদি এরকম কোনো স্থাপনা থেকে থাকে, এটি রামুর জন্য, বিশেষ করে কক্সবাজারের জন্য অনেক উপকারী হবে। একদম ওখানে পর্যন্ত। এটা যদি স্যার কোনো বাউন্ডারি ওয়ালা হয়। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।